আমাদের আজকে কুইজ ক্যাম্পাসে আমাদের সাথে রয়েছেন আমাদের গেস্ট শিক্ষার্থী। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে তাকে অনুরোধ করব তার পরিচয়টা দেওয়ার জন্য। এরপরে আমরা কুইজ ক্যাম্পাসের মূল অনুষ্ঠানে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আদিবা স্যার, আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, ক্লাস 8 এর শিক্ষার্থী তুমি, তাই তো? স্যার আচ্ছা, আমাদের কুইজ ক্যাম্পাসের যে নিয়মটা রয়েছে সেটা আমরা প্রথমে তোমাকে একটু জানিয়ে দিই। তুমি আমার হাতে দেখতে পাচ্ছ এখানে টু কুইজ। এই টু কুইজের অর্থ তুমি যদি দুইটা কুইজের উত্তর সুন্দরভাবে দিতে পারো তাহলে তুমি জিততে পারবা একটি জ্যামিতি বক্স। এরপরে আহ, আমার হাতে তুমি দেখতে পাচ্ছ যেখানে থ্রি কুইজ রয়েছে। এই তিনটি কুইজের উত্তর যদি তুমি সুন্দরভাবে দিতে পারো তাহলে তুমি জিততে পারবে 200 পেজের 12টি খাতা, যেটা 1 বছরের খাতা। তোমার খুবই কাজে আসবে। এরপরে তুমি দেখতে পাচ্ছ ফোর কুইজ। এখানে 4টি কুইজ রয়েছে। এই 4টি কুইজের উত্তর তুমি যদি ভালোভাবে দিতে পারো তাহলে তুমি জিততে পারবে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, অথবা তুমি যদি চাও তাহলে স্কুল ব্যাগও তুমি নিতে পারবা। অর্থাৎ 4টি কুইজের উত্তর তুমি ভালোভাবে দিতে পারলে সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা স্কুল ব্যাগ যে কোনো একটা তুমি পছন্দ করে নিতে পারবা। এরপর আমার হাতে দেখতে পাচ্ছ ওয়ান কুইজ, অর্থাৎ একটি কুইজের উত্তর দিতে পারলে তুমি জিততে পারবা 36টি কালো বল পেন বা কালো কালির কলম। এই সকল আকর্ষণীয় পুরস্কারগুলো তুমি যদি জিততে চাও তাহলে এখন থেকেই তুমি রেডি হয়ে যাও। আদিবা, তুমি প্রথমে কোন চ্যালেঞ্জটি নিতে চাও? হ্যাঁ, আমি 3 কুইজটা নিতে চাই। আচ্ছা, তাহলে তাহলে আমাদের আদিবা নিতে চাচ্ছে হচ্ছে ফার্স্টে থ্রি কুইজ। থ্রি কুইজটি মূলত বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় থেকে 3টি প্রশ্ন করা হয়। তো প্রথম প্রশ্নটি আদিবার জন্য আমরা জিজ্ঞেস করছি, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি নাকি 9টি? স্যার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। 7টি, খুবই চমৎকার পেরেছো। এরপরে ইংরেজি গ্রামার থেকে তোমার জন্য কুইজ থাকছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কিপ ইউর পেন ড্যাশ ড্যাশ দ্য টেবিল। সেন্টেন্সের ফাঁকা জায়গায় অর্থাৎ ড্যাশ ড্যাশের জায়গায় কোনটি বসবে, অন নাকি ইন বসবে? কিপ ইউর পেন ড্যাশ দ্য টেবিল। স্যার অন। অন। খুবই চমৎকার হয়েছে, তুমি এটিও পেরেছো। এরপর আদিবার জন্য রয়েছে কেয়ারফুল। এই শব্দটার সাফিক্স ফর্ম কোনটি হবে, কেয়ারফুলি নাকি কেয়ারফুলনেস? কোনটি হবে? স্যার কেয়ারফুলি। কেয়ারফুলি, গুড। তুমি চমৎকার ভাবে এই 3টা কুইজের 3টেই অ্যান্সার করতে পেরেছো এবং তুমি প্রথমবারের মতো কুইজ ক্যাম্পাসে জিতে গেলা হচ্ছে 200 পেজের 12টি খাতা, অর্থাৎ 1 বছরের খাতা তুমি জিতে গেছো। এখন আমাদের এই প্রাইজ বক্স যেটা আছে, কুইজ ক্যাম্পাসের প্রাইজ বক্স, এটা থেকে যেহেতু তুমি এটা উইন করেছো বা জিতেছো সেজন্য আমরা এখন এই খাতাগুলো তোমার বাস্কেটে রাখবো। যেহেতু তুমি এগুলো জিতে গেছো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 200 পেজের 12টি খাতা রয়েছে, যেটা এক বছরের আদিবের জন্য খুবই কাজে আসবে। আমরা এখানে রেখে দিলাম, আদিব অলরেডি এগুলো জিতে গেছে। এরপর তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও? কুইজ রয়েছে, ওয়ান কুইজ রয়েছে এবং ফোর কুইজ রয়েছে। কোন চ্যালেঞ্জটি তুমি নিতে চাও? স্যার ওয়ান কুইজ। এখন আমি আদিবাকে ওয়ান কুইজের প্রশ্নটি করছি। সেটি হলো, বাংলাদেশের বন্দর নগরী বলা হয় কোন শহরকে? স্যার আদিবা, চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, চমৎকার হয়েছে, তুমি ওয়ান কুইজের অ্যান্সারটিও দিতে পেরেছো। তাহলে তুমি এখন জিতে গেলা 36টি কালো কালির কলম বা কালো কালির বল পেন। যেহেতু তুমি জিতে গেছো এই জন্য তোমার এই প্রাইজ গুলো আমরা তোমার বাস্কেটে রেখে দিচ্ছি। এরপরে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও? আমার হাতে রয়েছে ফোর কুইজ এবং টু কুইজ। স্যার টু কুইজ। আদিবার টু কুইজের প্রথম প্রশ্নটি হলো, 44 ডিগ্রি অ্যাঙ্গেলকে বা কোণকে কি ধরনের কোণ বলা হয়? স্যার অপশন। আচ্ছা, অপশন চাচ্ছ? সেটি সূক্ষ্ম কোণ নাকি হচ্ছে সরল কোণ? স্যার সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণ। আচ্ছা, রাইট হয়েছে, তোমার আনসার ঠিক হয়েছে। টু কুইজের পরের প্রশ্নটি হলো, একটি চাঁদা হলো ড্যাশ। এই ড্যাশের জায়গায় বৃত্ত নাকি বৃত্তাংশ, কোনটি হবে? স্যার বৃত্তা। বৃত্ত। আচ্ছা, এটা হয় নাই, তুমি ভুল উত্তর দিয়েছো। একটি চাঁদা হলো মূলত বৃত্তাংশ। ঠিক আছে, তুমি টু কুইজটা উইন করতে পারোনি, যা হোক সমস্যা নেই। এরপরে আদিবার জন্য রয়েছে ফোর কুইজ।
ফোর কুইজ মূলত হয় গণিত এবং বিজ্ঞান থেকে, যেখানে কমপক্ষে 3টি কুইজের উত্তর দিতে হবে যদি ফোর কুইজ উইন করতে হয়। ফোর কুইজের প্রথম প্রশ্নটি গণিত থেকে। একটু ভালো করে খেয়াল করবা, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি হবে? আমি দুটি অপশন বলছি, এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, কোনটি হবে? দ্রুত বলতে স্যার হবে। x+2। এক্স প্লাস 2 রাইট আনসার। এবং আমার মনে হয় তুমি ম্যাথে ভালো করো। যা হোক, এরপরে কোশ্চেনটি তোমার জন্য, টেন 30 ডিগ্রি এর মান কত? 1/√2 নাকি হচ্ছে 1/√3? এই দুটি অপশনের মধ্যে কোনটি? 1/√3। 1/√3, এটাও ভালো পেরেছো। এরপরে তোমার জন্য রয়েছে পরবর্তী কোশ্চেন বিজ্ঞান থেকে, লোহার তৈরি জিনিসপত্রের ক্ষয় রোধ করতে লোহার উপরে বা লোহার তৈরি জিনিসপত্রের উপরে আমরা একটি প্রলেপ দিয়ে থাকি, সেই প্রলেপটির নাম কি? ইলেকট্রোপ্লেটিং নাকি হচ্ছে নাইট্রোপ্লেটিং? স্যার ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, চমৎকার হয়েছে তোমার উত্তর। এরপর সবশেষ যে কোশ্চেনটি রয়েছে তোমার জন্য, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি ধনাত্মক আয়ন, সোডিয়াম নাকি হচ্ছে ক্লোরিন? স্যার সোডিয়াম। সোডিয়াম। তুমি চমৎকার ভাবে 4টি কুইজের 4টি অ্যান্সার দিতে পেরেছো। আমার মনে হয় তুমি গণিত এবং বিজ্ঞানে ভালো পারফর্ম করে থাকো। যা হোক, তুমি এখন আমাদের এই কুইজ ক্যাম্পাসে 4টি কুইজের অ্যান্সার সঠিকভাবে দেওয়ার জন্য তুমি জিতে গেলা একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেটা তোমার ক্লাস 8এও লাগবে, ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটও খুবই কাজে আসবে। এছাড়াও তুমি যদি চাও তুমি নিতে পারো স্কুল ব্যাগ। এখন তুমি কোনটি নিবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর নাকি হচ্ছে স্কুল ব্যাগ? স্যার স্কুল ব্যাগ। আচ্ছা, তুমি স্কুল ব্যাগ নিতে চাও, তাহলে আমরা তোমার প্রাইস, খুবই চমৎকার একটি নতুন একেবারে ভালো মানের একটি স্কুল ব্যাগ, এটা তোমার বাস্কেটে আমরা রাখবো। আমরা এখন আদিবের প্রাপ্ত প্রাইজ গুলো এই বক্সটিতে প্যাকিং করব। আজকের এই প্রোগ্রামে বাকি রয়ে গেল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং জ্যামিতি বক্স, এছাড়া বাকিগুলো আদিবা জিতে নিয়েছে। এবং এই প্রাইজ গুলো, অর্থাৎ আদিবার এই প্রাইজ গুলো স্কুল ব্যাগ সহ 200 পেজের 12টি খাতা এবং 36টি কলম, এগুলো চমৎকার ভাবে আমরা প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আদিবার ঠিকানা পাঠিয়ে দেব। আর সে পর্যন্ত আদিবাকে একটু ওয়েট করতে হবে। আদিবাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব সে ভবিষ্যতে ভালো পড়ালেখা করবে এবং ভালো একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।